শাকিব খানের মেকআপ ম্যান সবুজ খান বয়কট। শাকিব খানকে সবুজ খান যখন মেকআপ করেছিল এর আগে, তখন সেই মেকআপের কারণে শাকিব খানকে অনেক ট্রোলের শিকার হতে হয়েছে। এক কথায় সবুজ খান শাকিব খানের পার্সোনাল মেকআপ ম্যান হিসেবে কোনো দিক থেকে যায় না। শাকিব খানের কাছেও সবুজ খানকে ভিড়তে দেওয়া যাবে না, এরকমই একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। আমি তোদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তোরা কি চোখে কালো চশমা, কাঠের চশমা দিয়ে বসে আছিস? তোরা কি ভুলে গিয়েছিস শিকারী, নবাব, চালবাজ সেই সকল সিনেমায় কে মেকআপ করেছিল? তোদের বাবা সবুজ খান। তোরা এমন একটা অভ্যাস গড়ে তুলেছিস বাংলাদেশের, ইন্ডিয়া থেকে যে আসবে সেই তোদের বাবা হয়ে যাবে, না হয় তোদের মা হয়ে যাবে, তাদের গলায় তোরা ঝুলিয়ে পড়বি, তাদের পা ধোয়া পানি তোরা খাবি। আজকে শাকিব খানকে নিয়ে, তার মেকআপ ম্যান সবুজ খানকে নিয়ে এরকম নোংরামি করা হচ্ছে। বরবাদ সিনেমায় শাকিব খানকে কে মেকআপ করেছে? প্রস্থেটিক মেকআপটা কে করেছে? বলিউডের অমিত আম্বারকর দাদা, তিনি মেকআপ করেছে, ঠিক আছে, সেখানে তিনি প্রশংসা পেয়েছে। তোরা কি এটাও ভুলে গিয়েছিস মেগাস্টার শাকিব খানকে নিয়ে যেই কাজ করুক, মেগাস্টার শাকিব খানের সাথে যেই কাজ করুক, তিনি প্রশংসায় ভাসে? আজকে নায়িকাদের দিকে তাকিয়ে দেখ, সেই ইদিকা পালকে কি কেউ চিনতো? কেউ চিনতো না। সেই ইদিকা পাল প্রিয়তমাই শাকিব খানের সাথে সিনেমা করার পরে এই ইদিকা পালকে সবাই চিনেছে। আজকে মেকআপ ম্যান সবুজ খানকে বয়কট করবি কি জন্য? তোরা কি ভুলে গিয়েছিস সবুজ খানের অবদান শাকিব খান ভাইয়ের সাথে কতটুকু? তোদেরকে আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি, তোরা শুধু দেখে যাবি। আর সবুজ খান ভাই, আপনাকেও বলতে চাই, আপনি সময়ের সাথে তাল মিলিয়ে চলেন। আপনি যে মেকআপ করছেন, আপনার যে কাজটা শাকিব খানের সাথে করছেন, সেটা দেখে সাংবাদিকরা আপনাকে ডাকে, আপনাকে ইন্টারভিউ নিয়ে কথা বলার জন্য, কিন্তু আপনি যান না কেন? আপনারও একটু শিক্ষা নেওয়া উচিত। শিকারী, নবাব, ভাইজান এলোরে, প্রিয়তমা, তুফান, সর্বশেষ তুফান সিনেমা রিলিজের সময় শাকিব খান নিজে প্রশংসা করেছে সবুজ খানের মেকআপের। কনফারেন্স, যা ভিডিও ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। আসলে আমরা ভালোকে ভালো বলতে গিয়ে অন্যকে ছোট করার অভ্যেস চেঞ্জ করতে পারিনি। বরবাদ ভালো হয়েছে, প্রশংসা করব, তাই বলে আমাদের দেশের সবুজ খানকে ছোট করতে হবে? তুফানের সময় তো এই রকম প্রশংসা করেন নাই যেখানে শাকিব খান নিজে করেছে। আসলে আর কি বলবো, সবুজ খান ভাইকেও বলি, ডিজিটাল যুগ, পিছনে থাকা মানে হারিয়ে যাওয়া। আপনি ইন্টারভিউ দেন না, সাংবাদিকদের কাছে আসেন না। এই যুগটাকে পরিবর্তন হিসেবে যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। আজকে সবুজ খানকে নিয়ে যারা বাজে মন্তব্য করছিস, যারা এই যে দু চারটা টাকা খেয়ে বাহির থেকে যে আসে সেই তোদের বাবা মা হয়ে যায়, নিজের দেশের মানুষকে চিনতে পারিস না, নিজের দেশের মানুষদেরকে, নিজের দেশের আর্টিস্টদেরকে, মেকআপ ম্যানদেরকে সম্মান দিতে জানিস না, তোদের উদ্দেশ্যে বলতে চাই, এই সবুজ খান শাকিব খান ভাইয়ের সাথে আজকে 2-4 দিন থেকে নাই, অনেক দিন থেকে, দীর্ঘদিন থেকে শাকিব খানের কাছে তিনি কাজ করছে পার্সোনাল মেকআপ ম্যান হিসাবে। কই, শাকিব খান ভাই তো খুবই বুদ্ধিমান একজন ব্যক্তি। তাহলে শাকিব খান ভাই যদি দেখতো যে সবুজ খান তার ক্যারিয়ার ধ্বংস করছে, সবুজ খানের মেকআপের কারণে তাকে ট্রোলের শিকার হতে হচ্ছে, তাহলে শাকিব খান ভাই কি সবুজ খান ভাইকে রাখতো না? সবুজ ভাইকে কোনো দিনই রাখতো না। এখন আমাকে তোরা বলবি যে আমি সবুজ খানের টাকা খেয়েছি, সবুজ খানের ঘুষ খেয়েছি, সেজন্য মুখ দিয়ে এরকম কথা বলছি? না, তোদেরকে মুখের উপরে জোতা পেটা করা উচিত। তোরা নিজের দেশের মানুষকে সম্মান দিতে জানিস না, নিজের দেশের মানুষকে ছোট করে কথা বলিস কেন? এই অভ্যাসটা তোদেরকে চেঞ্জ করতে হবে। আর ইন্ডাস্ট্রির কিছু আর্টিস্ট রয়েছে, এই আর্টিস্টদেরকেও আমি বলতে চাই, আপনারা নিজের দেশের মানুষকে ভালোবাসা না দিয়ে অন্যের দেশের মানুষ যখনই আপনাদের কাছে এসে বলে, তখনই আপনারা সেখানে গিয়ে লাফালাফি শুরু করেন কেন? নিজের দেশের যারা রয়েছে তাদেরকে কাজে লাগান, তাদেরকে নিয়ে আপনারা আগামীতে পথ চলেন, দেখবেন আপনাদের পথ মসৃণ হয়ে গিয়েছে, আপনাদের পাশে তারাই দাঁড়িয়েছে। এখন সবুজ খান ভাই শাকিব খান ভাইয়ের পাশে, আমি দেখেছি সেই হ্যাংলা পাতলা অনেক দিন আগে থেকে সবুজ খান ভাইয়ের চেহারা একেবারে ছোট, মানে তখন খুবই অল্প বয়স থেকে শাকিব খান ভাইয়ের সাথে তিনি কাজ করছে। সেই জায়গা থেকে তার এত বছরের অবদান, শাকিব খান ভাইয়ের সাথে সুখে দুঃখে থাকা, শাকিব খান ভাইয়ের বিপদে পাশে দাঁড়ানো, এই অবদানগুলোকে তোরা এক নিমেষেই তুড়িতে উড়িয়ে দিলি। বরবাদ সিনেমায় একজন মেকআপ করেছে, তিনি টাকা নিয়েছে, তিনি বাইরের ইন্ডাস্ট্রির মেকআপ ম্যান, তিনি টাকা নিয়েছে, কাজ করেছে। তিনি সালমান খানের মেকআপ করে, তিনি শাহরুখ খানের মেকআপ করে, তিনি শাকিব খানের সাথে মেকআপ করে আলোচনায় এসেছে, যে আলোচনায় শাহরুখ খানের সাথেও মেকআপ করে তিনি আসেনি। সেই জায়গা থেকে তিনি প্রস্থেটিক মেকআপ করে, অর্থাৎ তিনি ভায়োলেন্সধারী, মুখে কাটা কোটা, রক্তাক্ত এগুলো মেকআপ করে। তিনি সেই জায়গা থেকে সবুজ খান ভাইয়ের সাথে পারবে না। আমি বলছি ন্যাচারালি মেকআপের সাথে সবুজ খান ভাইয়ের সাথে শাকিব খানকে কিভাবে ফোটাতে হবে তিনি সেটা বুঝতে পারবে না, কারণ সবুজ ভাইয়ের প্রত্যেকটা জায়গাতে
শাকিব খানের কোন জায়গায় মেকআপ দিলে কিভাবে মেকআপ দিলে ভালো হবে। সবুজ খান ভাইয়ের ঠুটস্থ এবং মুখস্থ সবুজ খান ভাই জানে শাকিব ভাইকে কোনভাবে মেকআপ দিলে সেটা ন্যাচারালি ফুটে উঠবে। আর এখন তোদেরকে আমি সতর্ক অবস্থানে যেতে বলছি এই কারণে, সবুজ খান ভাইকে নিয়ে চুলকানি তোরা বন্ধ কর, সবুজ খান ভাইকে নিয়ে মেকআপ নিয়ে নোংরামি তোরা বন্ধ কর। তোদের বরাতে কিন্তু খারাপই রয়েছে, বিপরীতে শাকিব খান ভাইয়ের পাশে সবুজ খান ভাই সারা জীবন থেকে যাবে। শাকিব খান ভাই যতদিন চাইবে সবুজ খান ভাই শাকিব খানের মেকআপম্যান হিসেবে, পার্সোনাল একজন মানুষ হিসেবে, পার্সোনাল একজন ছোট ভাই হিসেবে আজীবন থেকে যাবে। সেটা আমরাও চাই, সবুজ খান ভাইয়ের পাশে আমরা সবাই রয়েছি। তোদের মতো দু চারটা টাকা খেয়ে নোংরামি করবি, তোদেরকে আমাদের গোনার সময় নাই। ইন্ডাস্ট্রিতে আমরা রাজ করব, সবুজ খান ভাই রাজ করবে, শাকিব খান ভাই রাজ করবে, শাকিব খানের যত সাকিবিয়ান রয়েছে সবাই রাজ করবে। এখানে অন্য দেশের কাউকে নিয়ে এসে বড় করে তুলে নিজের দেশের মানুষকে ছোট করবি, সেটা আমরা হতে দেব না। সাকিবিয়ানরা, দর্শকরা, আপনারা কি একমত? সবুজ খান ভাইকে নিয়ে যে নোংরামি করা হচ্ছে সেটার প্রতিবাদে আপনারাও ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।